আল্লাহ পাকে ডাকে, এটা আপনারা বিশ্বাস করেন? জোরে বলুন। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ বলা যায় না, আল্লাহু আকবার বলা যায় না? মুসলমানের বাচ্চা, আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি আল্লাহ হলাম ক্ষমতাবান, আমি আল্লাহ হলাম বিচারক। এখানে চারটে অর্থ আছে। এক নাম্বার বলছে আল্লাহ আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আজকে রাতের বেলা বাড়ি যাওয়ার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। তেঁতুল বোঝে? তেঁতুল 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 গাছের তলায় চলে যান, রাতের বেলা দেখবেন গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, দেখবেন স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখবেন রাতের বেলা মাথাটা হিট করে আছে। খিরিস বলে একটা গাছ আছে, ওই গাছের তলায় চলে যান, দেখবেন গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। সকালবেলা ফটোলাইছে সূর্যালোক সংশ্লেষ। আল্লাহ বলছেন আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে, সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। তাই আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মোরগ কিভাবে আল্লাহকে ডাকে, কবরের আযাব কেমন হয়, সকলের সেই চোখটা নেই গো বাবা। ওই চোখটা আছে কাদের শুনে নিন, নবীদেরকে আল্লাহ ওই চোখ দিয়েছেন। সুবহানাল্লাহ। পাখির আওয়াজ কেমন, পাখিদের সঙ্গে কথা বলতেন এক নবী, এই জন্য নবীদের আল্লাহ ওই চোখ দিয়েছে। এক নাম্বার হলো নবীদের আল্লাহ ওই চোখ দিয়েছে। দুই নাম্বার হলো শহীদানদের আল্লাহ ওই চোখ দিয়েছে। তিন নাম্বার হলো সত্যবাদীদের আল্লাহ ওই চোখ দান করেছে। চার নাম্বার হলো আল্লাহর নেক বান্দারা ওলি বান্দাদের আল্লাহ ওই চোখ দান করেছে। এই জন্য পৃথিবীতে যদি বন্ধুত্ব করতে হয় কোরআনে বলা আছে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের সঙ্গে বন্ধুত্ব করো। নবীরা যে পথ অবলম্বন করেছেন তোমরাও সেই পথ অবলম্বন করো। নবীরা যেভাবে চলাফেরা করেছেন তোমরাও সেইভাবে চলাফেরা করো। ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক রাখো। সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা। সিদ্দিকিন মানে ওই টাইটেল সিদ্দিকি নয়, নামের পরে সিদ্দিকি লেখা আছে ওটা নয়। সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। যদি কোটিপতি মিথ্যাবাদী হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করো না। আর গরিব যদি সত্যবাদী হয় নবী বলেছেন তার সঙ্গে বন্ধুত্ব করো, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। ওয়াসসালিহিন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করো, আল্লাহর সৎ বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করো। এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ হলাম মালিক। এ পৃথিবীর মালিক কে? আল্লাহ বলেন আমিও মালিক, তুইও মালিক। তুই একটা কারখানার মালিক আর আমি হলাম সারা পৃথিবীর মালিক। পার্থক্যটা কি? তুই তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর তোর বিরুদ্ধে যদি কোনো কথা বলে ঘাড় ধরে বের করে দিস। আর আমি আল্লাহ পৃথিবী আমার তৈরি কারখানা। আমার এই পৃথিবীতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকে, কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকে না। কত লোক নামাজ পড়ে না, কত লোক নামাজ পড়ে। যে নামাজ পড়ে তারও গাড়ি বাড়ি খাইয়েছি, আর যে নামাজ পড়ে না তারও গাড়ি বাড়ি খাবার দিই। কেন? আমি আল্লাহ জানি ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। কোরআন বলছে বান্দা শোন,
আমি আল্লাহ জানি তোরা পাপ করেছিস, পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেল। আমি আল্লাহ জানি পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবি, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল কুদ্দুস, কুদ্দুস মানে পবিত্র। কি আল্লাহ বলছেন আমি কুদ্দুস, আমার নাম হলো কুদ্দুস, আর তোরও তো নাম আব্দুল কুদ্দুস। আমার সঙ্গে তোর কোনো তুলনা হবে না। আমি বললাম পবিত্র, আর তুই কি পবিত্র রে? তুই যে পানি থেকে তৈরি হয়েছিস, ওই পানিটা দেহ থেকে বেরোলে দেহটা নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ওটার নাম হলো বীর্য। ঠিক না বেঠি? শুনে রেখে দিন, এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ কিভাবে? তিনটে ধাপে তৈরি করেছেন। এক নাম্বার ধাপটার নাম হলো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, তারপরে কি করেছি? ওই মাটিটাকে কি করেছি শোন, ওই মাটিটাকে মিনে হামাইম মাসনুন, কি বললো? মিন হামাইম মাসনুন, পচা দুর্গন্ধ হয়েছে মাটিটাকে। আল্লাহ আদমকে তৈরি করেছেন কিভাবে শুনে নিন। প্রথমে মাটি নিয়েছেন, আর সেই মাটিটাকে ভালো করে পচিয়েছেন। পচা বোঝে শব্দটা? পচা বোঝেন? ওই মাটিটাকে মিন হামাইম মাসনুন, ওই মাটিটাকে ভালো করে আল্লাহ পাক পচিয়েছেন। অত্যন্ত দুর্গন্ধ, অত্যন্ত দুর্গন্ধ। হামাইম মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ, অত্যাধিক দুর্গন্ধ করেছে, পচিয়েছে মাটিটাকে। তারপরে কিছুদিন পর ওই মাটিটাকে কি করেছেন? তারপরে ওই মাটিটাকে ভালো করে শুকিয়ে ঠনঠন করে আদমকে তৈরি করেছে। এই জন্য পৃথিবীর সব থেকে দুর্গন্ধ হলো কি জানেন? মানব দেহের মধ্যে মানুষের শরীরটা হলো সব থেকে দুর্গন্ধ। মানুষের পচা গন্ধ কোনোদিন শুনেছেন? মানুষ পচা গন্ধ যারা দেখেছে তারা বুঝেছে মানুষের গায়ের কি গন্ধ। মানুষ মারা যাবার 20 দিন পরে কবরটা খুলে দেখবেন, এত দুর্গন্ধ টিকতে পারবেন না। মানুষ যেখানে লাশ থাকে, লাশ আপনারা কি বলেন? লাশের ঘর। হ্যাঁ, ওই লাশের ঘরে কোনোদিন ঢুকেছেন? বাপেরা ঢুকলে বুঝতে পারবেন, এসব শিখবেন। লাশের ঘরে ঢুকলে অনেক দিনের পচা লাশ, বহুদিনের পচা লাশ পড়ে আছে, বহুদিনের পচা লাশ। দুর্গন্ধ মানে কি সহ্য করতে পারা যায় না। তবে এখন অনেক এসি টেসি দিয়ে উন্নত মানের হয়েছে, লাশকে অনেক দিন রাখা যায়। মানুষের দেহ এমন দুর্গন্ধ। তাই 3টে অধ্যায়। 1 নাম্বার হলো 3 মাটি দিয়ে, ওই মাটিটাকে আল্লাহ পাক পানি দিয়ে ভালো করে কাদা করেছেন, কাদা করে দুর্গন্ধ করেছেন মিন হামাইম মাসনুন। আর তারপরে করেছেন কই হামাইম মাসনুন, অর্থাৎ দুর্গন্ধ কাদাটাকে রোদে ভালো করে শুকিয়েছেন, শুকিয়ে ঠনঠনে করেছেন। ঠনঠনে মাটি হলো কালফাখর, সলসলিন কালফাখর। ফাখর মানে হচ্ছে ঠনঠনে মাটি, শুকনো ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আল্লাহ মানে তুই হলি কুদ্দুস, আমি হলাম কুদ্দুস, আমি হলাম তুই তো পবিত্র। আর তুই যে মাটি দিয়ে তৈরি হয়েছিস, যে পানি দিয়ে তৈরি হয়েছিস, ওই পানিটা দেহ থেকে বেরোলে না পাক। সুতরাং আমি আল্লাহ আমার সঙ্গে কোনোদিন পাঙ্গা নিতে যাবি না, আমি আল্লাহ আমার সঙ্গে কোনোদিন চ্যালেঞ্জ করতে যাবি না। এরপরে আল্লাহ বলছেন আল আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাবান। তোর কি ক্ষমতা রে পৃথিবীতে? তুই মায়ের পেট থেকে যেদিন এলি, তোর হাইট ছিল 1.5 ফুট, 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিস নি হিয়াছে লড়ঙ্গা হুয়াছে লড়ঙ্গা, তখন তো বলিস নি। এখন বয়সটা 25, খুব গরম দেখাচ্ছিস। 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ আছে ক্যান্সারের থেকেও খারাপ, রোগটার নাম হলো সুগার। কি বললাম? সুগার। এমন বাড়িয়ে দেবো, সুগার অতিরিক্ত করে দেবো,
এমন সুগার বাড়িয়ে দেবো তখন পেচ্ছাপ ফিরছেও নিজেই জানে না, ঠিক না বেঠিক? বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ হলাম ক্ষমতাবান বিচারক। তুই কি বিচারক? তুই তো পক্ষপাতিত্ব বিচার করিস পৃথিবীতে, আর আমি আল্লাহ হলাম ন্যায় বিচারকারী। আমার নাম হলো লতিফ। কি বললাম? আল্লাহর একটা নাম হলো লতিফ। লতিফ শব্দের অর্থ কি শুনে নিন, সূক্ষ্মদর্শী। কি বললাম? সূক্ষ্মদর্শী। সূক্ষ্ম পয়েন্টে যে খুঁজে বের করে তাকে বলা হয় লতিফ। আল্লাহর একটা নাম হলো লতিফ। আল্লাহ বলছে বান্দা শোন, তোর দেহটা তৈরি করেছি, তুই যে খাবারটা খেলি, গালের ভেতর থেকে মাল ঢুকিয়ে দিলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 মালটাকে আনলি। আনার পরে আমি করলাম কি, দূরীকে নিয়ে গেলাম, সামনের দিকে পানিটা বের করে দিলাম, পেছন দিক থেকে বর্জ্য পদার্থ রেচন পদার্থটা বের করে দিলাম, ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা শোন, তুই 22 ফিট লম্বা নাড়ির ভিতর থেকে হজম করে মাল বের করিস, কিন্তু একবার লক্ষ্য করে দেখ, একটা পিঁপড়ে 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 তো খাবার খায়, তার কত ফিট লম্বা নাড়ি আছে? আল্লাহ বলে বান্দা লক্ষ্য করি দেখ, এই পৃথিবীতে কি হয়, কত মানুষের, তুই তোর দেহটাকে নিয়ে চিন্তা কর। এই পৃথিবীর তুই তো ঘুমাস কয় ঘন্টা? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা তুই ঘুমাস। আর এই পৃথিবীতে একটা প্রাণী আছে জীবনে কোনোদিন ঘুমায় না। আল্লাহ এমন একটা প্রাণী তৈরি করেছেন, সেই প্রাণীটা জীবনে কোনোদিন ঘুমায় না। সেই প্রাণীটার নাম হলো কি জানেন? পিপিড়া। পিপিড়া। কি বললাম? শুধু তাই নয়, আল্লাহ বলে বান্দা শোন, তুই পৃথিবীর জমিনে ঘুমাস 6 থেকে 8 ঘন্টা। এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি 24 ঘন্টায় মাত্র 3 মিনিট ঘুমায়। ক মিনিট? এই 24 ঘন্টায় মাত্র 3 মিনিট ঘুমায়। সেই প্রাণীটার নাম হলো জিরাফ। জিরাফ। আল্লাহ বলে তোর কি ক্ষমতা রে? একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীতে আমি আল্লাহ পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি হাতি, তার বিশাল বড় দেহ দিয়েছি, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার ওয়াজ শুনতে গেলে একটু বেড়াল লাগবে, বুড়ো বুড়ো ঘুমোচ্ছে, এদের শয়তান এমন ধরা, এই মার ঘুরতে বুড়ো বুড়ো ঘুমাচ্ছে সবাই। কোরআনের আলোচনা চলছে, সারা জীবন ঘুমোচ্ছে। বইয়ের কাছে কেউ কোনদিন ঘুমাবে? তোর বউ না পালাবে অন্য জন্য। কোরআনের আলোচনা হচ্ছে, এখন বাজে মাত্র 10টা, 11:30 বাজে, এখন থেকে ঘুমাচ্ছে। আসামের মানুষ কি সকালবেলা ঘুমাও নাকি? সন্ধ্যাবেলা ঘুমাও? তাহলে কোরআনের আলোচনা শুনছে আর ঘুমাচ্ছে। কি আশ্চর্য! শয়তানেদের খেয়ে ফেলেছে। হ্যাঁ, একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। এই পাশে যারা যারা ঘুমাবে, যে পাশে ঘুমাবে ওর পাশে যে জেগে থাকবে ওকে জগিয়ে দেবে। কি আশ্চর্য! এই ফেরেশতা উঠে পালাচ্ছে নাকি? জিবরাইল না মিকাইল? চলো চলো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। শুধু তাই নয়, সামান্য তারের মতো দেখতে 2 হাত কেউটো সাপ, এই তারের মতো দেখতে 2 হাত কেউটো সাপ, 2 হাত কেউটো সাপ আমি আল্লাহ তার একটা ফোনা দিয়েছি। আবার আল্লাহ বলছে বান্দা লক্ষ্য করে দেখ, ছাগলের মতো দেখতে একটা প্রাণী, নাম হলো তার বাঘ, আত্মরক্ষা করার জন্য একটা হিংস্র মনোভাব দিয়েছি। আবার আল্লাহ বলছে বান্দা লক্ষ্য করে দেখ, এই পৃথিবীতে ছোট্ট একটা প্রাণী, নাম হলো তার মৌমাছি,
আত্মরক্ষা করার জন্য পেছনে একটা হুল দিয়েছি। এতগুলো সৃষ্টি জগতের ভিতরে মানুষকে কি দিয়েছি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি, আর তার দিয়েছে একটা চিপ মেমোরি কার্ড। চিপটার নাম হলো ব্রেন। সামান্য এইটুকু ব্রেনের মাধ্যমে আকাশে উড়ে যাচ্ছে, মাটির তলায় চলে যাচ্ছে। আল্লাহ বলছে, এই পৃথিবীর মানুষেরা, তোরা মাটির তলায় যেতে চাইলি না, যা যা মাটির তলায় যা। কত দূর গেলি? 12 কিলোমিটার গিয়েছিল। কত শুনে নিন, এসব ওয়াজ শুনবে পারবেন না বাপ। বৈজ্ঞানিকরা মাটির তলায় যাচ্ছিল গর্ত খুলে, যে কত দূর যাওয়া যায় দেখি। তো পৃথিবীর সব থেকে গভীরতম গর্ত এইটাই। 12 কিলোমিটার গিয়েছে, তারপরে এত আগুন বেরোচ্ছে, চাপা দিয়ে পানি আসছে। কিছু বুঝতে পারলেন? কি ভাবছেন? ভাববেন বাড়িতে গিয়ে সব। এরপরে আল্লাহ বলছে, বান্দা লক্ষ্য করে দেখ, এই তোকে আমি একটা চিপ দান করেছি। চিপটার নাম ব্রেন। সামান্য ব্রেনের মাধ্যমে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছিস। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে, বান্দা একটু লক্ষ্য কর, আমি হলাম হাকিম, বিচারক। আমার সূক্ষ্ম পয়েন্টটা হলো অনেক রকম আলাদা। আমি খালিক, কত বড় খালিক চিন্তা করে দেখ। আচ্ছা বাবা বলেন তো দেখি, আমার এই চেয়ারটা, যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটা কোনো লোক তৈরি করেছে তো? আরে বাবা বলো না, কোন লোক তৈরি করেছে। আচ্ছা, বান্দাও তৈরি করে, আল্লাহও তৈরি করে। আল্লাহ তৈরি বান্দার তৈরির পার্থক্য কি? মারাত্মক পার্থক্য। শুনে যান আজকে, আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি? আল্লাহ কোনো জিনিস তৈরি করলে খালি বলে কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে তখন স্যাম্পেল ছাড়া তৈরি করে। কি বললাম? স্যাম্পেল ছাড়া তৈরি করে। আর বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল ধরে তৈরি করে। জোরে বলি। আবার বলছি, বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দ্বারা তৈরি করে। কিরকম? কি স্যাম্পেল? প্লেনে করে আমি আজকে এখানে এসেছি, এই প্লেনটা তৈরি হয়েছে জানেন কোরআনের কোন আয়াত থেকে? আল্লাহ পাক বলছেন, আলাম ইয়ারাউ ইলা তৈরি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইয়ামসুকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, তোরা কি পাখিগুলির দিকে লক্ষ্য করিস না? পাখিগুলি কিভাবে ডানা মেলে মহাশূন্যে উড়ে বেড়ায়। এই পাখিকে কেন্দ্র করে ইংল্যান্ডের 2 রাইট ভাই পাখিকে সামনে রেখে প্লেন তৈরি করলো। বাড়ি থেকে আজকে দেখবেন, পাখির ছবি নেবেন, প্লেনের ছবি নেবেন। পাখির মুখটা ছুঁচ, প্লেনের মুখটাও ছুঁচ। পাখির মাথা ডিপুলি, প্লেনের মাথাও ডিপুলি। পাখির পেছনের হচ্ছে ছোট্ট একটি লেজ, প্লেনের পেছনে হচ্ছে ছোট্ট একটি লেজ। পাখি দেখবেন মহাশূন্যে, পাখি যখন আকাশে ওড়ে পা দুটো ঠিক এইভাবে তুলে নেয়। প্লেন যখন আকাশে ওড়ে 6টা চাকা তুলে নেয়। পাখি যখন আকাশে ওড়ে দেখবেন তার ডানাগুলো থাকে ঠিক এইরকম সোজা নয়, ঠিক এইরকম। প্লেনের ডানাগুলো দেখবেন ঠিক সেম পাখির মতো। পাখি যখন ল্যান্ডিং করে, পাখি যখন পৃথিবীতে নামে তখন এইভাবে এসে পা দিয়ে ছুটতে শুরু করে। প্লেন যখন ল্যান্ডিং হয় দেখবেন ঠিক সেম আস্তে আস্তে এসে চাকা দুটো নামিয়ে চলতে শুরু করে। আল্লাহ পাখিকে সামনে রেখে প্লেন তৈরি করলো। এটা হলো কি? মানুষের তৈরি। মানুষ যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল থেকে তৈরি করে, আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল ছাড়া তৈরি করে। জরুরি বাপেরা, এসব একটা আয়াতের আলোচনা, তাফসীর, বিশাল আলোচনা। শোনার লোকের অভাব। আসামের মানুষ এইসব ওয়াজ শোনার লোক খুব কম। ঠিক না বেঠিক? এরা শোনে কি? কেসা কাহিনী, গল্প। দিল জানে না মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো যান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই তো সে বলে সুবহানাল্লাহ, ও বলছে সুবহানাল্লাহ। বাপেরা এইগুলো শুনুন, লাভ।